হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে মুরগির মাংস রান্না করার জন্য সরষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি দেশি আলুটা আগের থেকেই সিদ্ধ করে ভালো করে ছিলে নিছি, কারণ ওটা যদি আমি এই চুলায় সিদ্ধ করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাইব। আর একসাথে তো এতগুলো এমন ছোট্ট চুলার মধ্যে সম্ভব না। তাই একটু পেঁয়াজটা কোনো রকম একটু সিদ্ধ হওয়ার পরে আমি যে হলুদ দিয়ে দিতে আসি, আর যে জায়গায় মরিচ আছে মরিচ দিয়ে দিতেছি। তবে লবণটা আমি একটু পরেই দিমু, কারণ এখন যদি আমি লবণটা দিয়ে দিই পেঁয়াজটা একদম তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কিন্তু ওইভাবে মশলাটার সাথে কষবো না। এই জন্য আমি লবণটা একটু পরেই দিম। সিটা পিঠা খাইতে কিন্তু হাঁসের মাংস বা গরুর মাংস দুনোটার যে কোনো একটা হইলেই আর বেশি ভালো হয়। তো যেহেতু দুনোটার একটু আমার কাছে নাই, তো এই জন্য মুরগির মাংস বসাই দিলাম। কিন্তু এর মধ্যে হয়েছে যে আমি দেশি আলুটা দিছি ইচ্ছা করি। আমার কাছে ছোট ছোট আলুটা খাইতেও আমার কাছে সবার কাছেই ভালো লাগে। এই জায়গায় আমি তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে লং ঠেঙ্গা, লবঙ্গ সব মশলাই দিয়ে দিলাম। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে আমি মুরগির মাংসটা দিয়ে দিতেছি। তো মুরগির মাংসটা আমার একটু লাটতে কষ্ট হয়েছে, কারণ পিসগুলো না একটু বড় বড়, আর একটু ছোট করার দরকার ছিল যেহেতু ছোট আলু। তো একটু নাড়তে যাই বুঝলাম যে তেল একটু কম হয়েছে, সরিষার তেল একটু কম হয়েছে। তো এই জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এখন তো দেওয়া যাইব, এখন তো আর তরকারি একদম হয়ে যায় না, মাত্রই তো মাংসটা দিলাম মশলার মধ্যে। তো যখন আমি ডাইগা ডাইগা দিমু ওর মধ্যে যদি একটু তেল না উঠে ভালো লাগতো না। আর তাছাড়া হয়েছে যে এর মধ্যে যে আলু আছে, আলুর মধ্যে কিন্তু আলু টালু এগুলা রান্না করলে কিন্তু তেল ঠিকঠাক মতো না হইলে তরকারি খাইতে ওইভাবে স্বাদও লাগে না। তো এই কারণে আমি একটু তেলটা একটু যাতে ঠিক মতো হয় দিলাম। তো দিয়ে এখন আমি যে নাড়াচাড়া দিয়ে ডাইকা দিম, কারণ এই জায়গায় হয়েছে যে মুরগির মাংস আলু এগুলো যদি ডাইকা দিই আমি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইব। আলুটা তো সিদ্ধ আছে কিন্তু মাংসটা তো সিদ্ধ হওয়া লাগবো, আর মশলাটাও কষানো লাগবো। আমার মনে হইতেছে যে একটু বেশি এত, আর খুরসুনগুলো এক এক করে সব নষ্ট হয়ে গেছিল বা পাই নাই। পরে আমি আবার যে একটা খুরসুন নিয়ে এসে এই যে আলুগুলো দিয়ে দিলাম। ছোট বলের মধ্যে ওইরকম বোঝা যায় নাই যে কতটুকু আলু, কিন্তু ডালার পরে মনে হইতেছিল যে আলুটা মনে হয় মাংসের চেয়ে বেশি হয়ে গেছে, এরকম মনে হইতেছে। কিন্তু আমার কাছে আবার এই ছোট্ট আলু খাইতে অনেক ভালো লাগে, এই কারণে আমি আলুটা একটু সবসময় আলু আমি একটু বাড়াইয়ে দিই। আলু মাংসের মধ্যে দিলে একটু বাড়াই দিই। আমার কাছে মাংসের যে আলুটা ওই আলুটা খাইতে অনেক স্বাদ লাগে, কিন্তু আমার ঘরে মেয়েও খাইতেছে না, ছেলেও খাইতেছে না। সম্পূর্ণ আলু আমি খাই, ওরা বেশি একটা খাইটা না। তো ডাকনাটা ওড়ে আমি একটু আবার নাইড়ে দিলাম, যেহেতু আজকে আল্লাহর রহমতে চুলাটা অনেক সুন্দরভাবে জ্বলতে আছে। লাকড়িগুলো এত সুন্দর, দেওয়া মাত্রই জ্বলে, অল্প করে দিলেই হয়। তো আজকে রান্নাটা সত্যি একটু কষ্ট হয়নি, আরো একটু ভোগান্তিও হয়নি। কারণ ভোগান্তি বলতে কি, দুমাইলে আমার কাছে অনেক খারাপ লাগে যে একবার ফু দাও আবার জাল ধরাও, অনেক বেজাল। তো যেহেতু আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর ভালো করে যেহেতু কষাই নিছি এই কারণে আমি অল্প পরিমাণে পানি দিছি। আর এর মাঝখানটা কিন্তু আমি মোটামুটি ভালোই জাল দিছি, কিন্তু ওইটা তো আর আমি দেখাইতে পারতেছি না। এমনিতে আমার ভিডিওটা প্রায় 3 মিনিটের উপরে হয়ে গেছে, 4 মিনিটের কাছাকাছি। সম্পূর্ণটা দিতে গেলে আমার প্রায় 5-6 মিনিটের প্রয়োজন, এই জন্য আমি অত বড় দিলাম না। আমি মাঝখানটা কিছু অনেকক্ষণ জাল দিছি, লবণ দিছি, ওগুলোও দেখাইতে পারিনি। এই যে আমি এখন এই যে সিটা পিঠার মধ্যে নিয়ে নিতেছি নিজে খাওয়ার জন্য।